তো হে গাইস, গুড মর্নিং। তো আজকে আমরা বেরিয়ে পড়লাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। আজকে আমরা যাব বারাসাতে। বারাসাতে একটা বিরিয়ানির দোকান হয়েছে শুনেছি, মানে খুবই ভালো স্টেশনে। তো ওটাকে আমরা আজকে যাব, দেখবো কেমন। একটু কম টাকাটাও হয়তো 50-60 টাকাই হবে, জানি না, গিয়ে দেখতে হবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমরা টাকা যাই তাহলে। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে গেছি। তো রাস্তায় আছি, আর আমাদের একটা সমস্যা হচ্ছে। প্রথমত ক্যামেরার একটু সমস্যা হচ্ছে, কেমনটা মনে হচ্ছে যেন ল্যাগ হচ্ছে ক্যামেরাটা। আর দ্বিতীয়ত মানে একটু হাওয়া বাতাস তো হচ্ছে, তার মধ্যে নয়েজটাও একটু বেশি হচ্ছে। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও আর ব্লগটা দেখতে থাকো। আমরা প্রায় চলে এসেছি দত্তপুকুরে, এবার স্টেশনে ঢুকবো। আর হ্যাঁ, আজকে শনিবার, মানে আজকে আমাদের দত্তপুকুরে হাট হয়। তো হাটের দিন একটু রাস্তায় বেশি ভিড় থাকে। তো আমাদের তার জন্য আমরা ডান দিক দিয়ে একটা রাস্তা আছে সামনে, একটু সামনে গিয়ে ওই এই জায়গা থেকে আমরা ডান দিক দিয়ে চলে যাব, কারণ সামনে দিয়ে গেলে আমাদের একটু ভিড় হবে। তার জন্য আমরা এই পাশ দিয়ে যাচ্ছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমরা যাব বারাসাত স্টেশনে, ওখানেই বিরিয়ানির দোকানটা। সম্ভবত 50 টাকা, না হলে 60 টাকা দাম, মানে এরকম ছিল, আমরা শুনেছি বা দেখেছি। তো গাইজ, দেখতে পাচ্ছ আমরা দস্তপুকুর স্টেশনে চলে এসেছি। এবার গাড়িটা রাখতে হবে আমাদের। তো তারপর টিকিটটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর এবার স্টেশনে ঢুকছি। তো সামনে দেখতে পাচ্ছি একটা ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু এই ট্রেনটা না, মানে এই ট্রেনে আমরা যাব না। তো পরের ট্রেন আমাদের আছে 12টা 9। তো ট্রেনটা, তার জন্য এখনও টাইম হয়নি আমাদের, মানে এখনও তোমার 10 মিনিট মতো বাকি আছে। দেখতে পাচ্ছ দত্তপুকুর স্টেশন এটা। আর হ্যাঁ, আজকে দেখছি স্টেশনটা অনেক ফাঁকা ফাঁকা। তো গাইজ, আমরা প্ল্যাটফর্মে চলে আসলাম। 12টা 9 ট্রেন আছে। আমরা তারপর যাব বারাসাত প্ল্যাটফর্ম স্টেশনে আছে নাকি যে বিরিয়ানির যে দোকানটা আছে সেটাই আমরা যাব বিরিয়ানি খাওয়ার জন্য। দেখি কেমন টেস্ট, তোমাদেরকেও দেখাবো সবকিছু। ভিডিও তোমরা দেখতে থাকো, দেখতে পাবে সবকিছুই। চলো। তো গাইজ, আমরা এখন দত্তপুকুর স্টেশনে আছি। তো আমরা যাব বারাসাত স্টেশনে। তো বিরিয়ানির দোকানটা ওই স্টেশনেই আছে। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভাবলাম যে অনেকদিন ভিডিও আসছে না চ্যানেলে। তো আজ মানে আগের সপ্তাহে এসেছিল ভিডিও, তো আমাদের একটু সমস্যার জন্য আমরা ভিডিও আনতে পারছি না। যাই হোক, আস্তে আস্তে আমরা সমস্যাটা মিটিয়ে নেব। তো তোমরা অ্যাক্টিভ থাকবে চ্যানেলে। আর আমাদের ট্রেন হচ্ছে কোথায়? আমাদের ট্রেন হচ্ছে 12টা 9। 12টা 9 আমাদের ট্রেন আছে। এখন হয়তো 12টা বাজতে আর 5 মিনিট বাকি আছে। তো আমরা এখন দত্তপুকুর স্টেশনে আছি। তো এরপর আমরা যাব বারাসাত স্টেশনে। তো বেশিক্ষণ না, 10 মিনিট লাগবে যেতে। তো চলো, ওখানে গিয়েই কথা হচ্ছে। তো কিছুক্ষণ বসে থাকার পর দেখলাম ট্রেনটা এসে গেছে। তো আমাদের এবার যেতে হবে। তো গিয়ে কথা বলছি। তো বারাসাত স্টেশনে নেমে অনেকক্ষণ খোঁজার পর দেখলাম বিরিয়ানির দোকানটা সামনেই আছে। তো দেখতে পাচ্ছ 65 টাকা লেখা আছে। কিন্তু আমরা গিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা প্রথমে তুমি বিরিয়ানিটা দেখে নাও কেমন লাগছে। তোমরা বিরিয়ানিটা দেখো, দেখতে কেমন লাগছে। আর বললো 60 টাকা, মানে ওখানে দাঁড়িয়ে খেলে 60 টাকা নেবে। আর যদি পার্সেল করো তাহলে 65 টাকা, আর 70 টাকারও একটা পার্সেল আছে। তো আমরা বললাম না, আমরা এখানেই খাবো, টেস্ট করে দেখবো কেমন খেতে। তারপর তোমাদের সবাইকে জানাবো আর কি বিরিয়ানিটা কতটা ভালো। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। তারপর পল্টুদার হাতে বিরিয়ানিটা দিল ওরা। তো পল্টুদা এখন খেয়ে বলবে কেমন হয়েছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, মানে বিরিয়ানিটা ভালোই খেতে বললো। মানে আমি এখনও টেস্ট করিনি, পরে আমি দেখবো মানে খেয়ে। তো এখন পল্টুদা খাচ্ছে। খাওয়া হলে বোঝা যাবে কেমন খেতে। এমনি যা শুনলাম আর দেখলাম, দেখতেও ভালো আর খেতেও অনেকটা ভালো বলছে। এখন আমি খাইনি, যাই হোক ভালো লেগেছে। এত কম টাকায় এত ভালো বিরিয়ানি মানে পাওয়া যায় না। বেশি বড় দোকান না, দেখতেই পাচ্ছ। আর রাইসটাও অনেকটা দিয়েছে, মাংসটাও ঠিকঠাক আছে, মানে খুবই ভালো। আর হ্যাঁ, দোকানটা হয়তো একটু ছোট, কিন্তু ভিড় হচ্ছে মোটামুটি। আমরা দেখছি অনেকক্ষণই আমরা ছিলাম, কিন্তু দেখলাম অনেকটা ভিড় হচ্ছে দোকানে। আর বললাম চিকেন বিরিয়ানি লিখে রেখেছে 65 টাকা, কিন্তু এখানে যদি আমরা খাওয়া দাওয়া করি, দাঁড়িয়ে খাই, তাহলে 60 টাকায় আমরা পাবো। আর যদি বাড়িতে নিয়ে যাই তাহলে 65 টাকা, দেখতে পাচ্ছ। আচ্ছা, দেখতে দেখতে পল্টুদার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি খাবো, মানে আমার জন্যই দিচ্ছে এটা। তো আমিও দেখছিলাম, আর অনেক কিছুই দিচ্ছে। যাই হোক, 60 টাকাতে অনেকটাই দিয়েছে, আর অনেকটাই ভালো, পরিবেশনও ভালো।
তারপর বিরিয়ানিটা আমার হাতে দিল। এবার আমি বিরিয়ানিটা খেয়ে দেখব কেমন খেতে হয়েছে, মানে এবার রিভিউটা তোমাদেরকে ভালোভাবে বোঝা যাবে। পল্টুদাও খেয়ে বলছে ভালো হয়েছে, এবার আমার খেতে হবে, খেয়ে বুঝতে পারবো যে কতটা ভালো, মানে টাকা হিসেবে কতটা, মানে কেমন দিয়েছে, কতটা ভালো হয়েছে, তো সেটাই বোঝা যাবে। আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, মানে একটু পরে বলছি। বিরিয়ানিটা খুবই ভালো খেতে হয়েছে, দেখতেই পাচ্ছ দোকানেও ভিড় অনেকটাই জমছে, মানে ভিড় হচ্ছে। আর দোকানে যে দাদাটা ছিল, দাদাটা খুবই ভালো, মানে আমাদের সঙ্গে ভালোভাবেই কথা বলছিল, অনেক কিছু বললো, জিজ্ঞেস করলাম আমরা, তো আমাদেরকে অনেক কিছুই বললো। আমাদের চ্যানেলটাও আমরা সাবস্ক্রাইব করে দিতে বললো আমাদেরকে, তো আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম দাদার ফোনে। তো গাইস, বিরিয়ানিটা খেয়ে খুবই ভালো লাগলো। যাই হোক, তোমাদেরকে এইটাই বলবো যে এটা বারাসাত স্টেশনের গায়েই আছে, একটুখানি এই দিকটায় আসলে 5 নম্বরটা পার করে, 5 নম্বর প্ল্যাটফর্মটা পার করে এই দিকে, তো এই দিকে আসলেই দোকানটা তোমরা দেখতে পেয়ে যাবে। 60 টাকা বা 65 টাকায় লেখা আছে দোকানে। আর দেখতেই পাচ্ছ দোকান রাস্তার ধারেই দোকানটা, খুবই ভালো খেতে বিরিয়ানিটা, মানে 65 টাকায় এতটা ভালো হবে আমি ভাবিনি। মানে দাঁড়িয়ে খেলে 60 টাকা, আর বাড়ি নিয়ে আসলে তো 65 টাকা বলেইছি। তো যাই হোক, খুবই ভালো খেতে, আমি চাইবো যে তোমরাও এসো। সামনে থেকে তোমাদেরকে একটু দেখাই। আচ্ছা, বারাসাত স্টেশনে নেমে 5 নম্বর পান্না ঝিল যে টিকিট কাউন্টারটা আছে, ওর পাশেই এই বিরিয়ানির দোকানটা। তো তোমাদেরকে আমি একটু আশপাশটা দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আশপাশটা, দেখলেই এমনি চিনতে পারবে দোকানটা। আচ্ছা, বাঁদিকে দেখতে পাচ্ছ মিষ্টান্ন ভাণ্ডার, মানে মিষ্টির দোকান। ওই মিষ্টির দোকানের সামনেই দোকানটা, বুঝতে পারছো তো গাইস? তো ভালো, বিরিয়ানিটা খুবই ভালো, 60 টাকা হিসেবে খুবই ভালো খেতে। আর হ্যাঁ, তখন যেটা বলতে গিয়ে থেমে গেলাম, ঠিক করে দেখো গাইস, বিরিয়ানির দাম 50 টাকা লিখে রেখেছে, কিন্তু এখন 65 টাকা, এখানে লেখা আছে 65, আগে ছিল 50 টাকা, কিন্তু এখন দাম বেড়েছে। ওই জন্য আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম, ভিডিওতে আমরা দেখেছিলাম দাম ছিল 50 টাকা। তো গাইজ, আমরা চলে আসলাম দত্তপুকুর প্ল্যাটফর্মে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে বিরিয়ানি খেলাম, তা ঘুরলাম, আর কিছু ভালো লাগছে না, এবার বাড়িতে যেতে হবে। তা চলো, দেখা হচ্ছে পরের ভিডিওয়, চলো টাটা।